ধারণা আছে জান্নাত সম্বন্ধে? ধারণা যদি থাকতো তাহলে তো আল্লাহ রসুলের সব কথাই সত্য হইতো। আমার সমাজের যুবক ঘুমাইতে পারতো না। আজকে যেরকম ঘুমায় না, নেটের জগতে ঘুরতে যায় ঘুম আসে না, তাহলে আমার সমাজের যুবক কারো ঘুম আসতো না। যদি বলতো ঘুমাস না কেন, জান্নাত থুয়া ঘুমাইতো, ঘুমাই কি করে? জান্নাত থুয়া ঘুমাইতো, ঘুমাই কি করে? আল্লাহ রসুলই তো বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলের ভিতরে ঢুকে গেছে ওর ভিতরে ওর আর ঘুম আসে না। যদি দুনিয়া জিগায় ঘুমাস না কেন, তো বলবে জান্নাত রাইখা, জান্নাত পাওয়া ছাড়া ঘুমাইতো, ঘুমাই কি করে? জান্নাত পাওয়া ব্যতীত ঘুমাইতো, ঘুমাই কি করে? আল্লাহ রসুল বলছে ঘুম আসবে না। লা ইয়ানামু তালিবুহা উতলুবিল জান্নাতা জাহদাকুম। আরেকটাও বলছে সারা দিন রাত খালি দৌড়াইতে থাকবে। মানুষ যদি জিগায় দৌড়াস কেন, সারা রাত্র দেখি নামাজ পড়স, সারা দিন দেখি রোজা রাখস, সারা দিন দেখি তেলাওয়াত করস, সারা দিন দেখি জিকির করস, সারা রাত্র দেখি ইবাদত করস, এরকম করস তো করস কেন? জান্নাত পাওয়ার জন্য করি, জান্নাতের জন্য করি, জান্নাতের জন্য করি। আল্লাহ রসুল বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুম। আমার উম্মতের দিলে যদি জান্নাত বসা যায় তো সব কিছু ব্যয় করে দিবে জান্নাত পাওয়ার জন্য। দুনিয়া জিজ্ঞাসা করবে কেন, বলবে জান্নাতের জন্য, সব জান্নাতের জন্য। আর জান্নাতের তো ধারণাই নেই। আছে নাকি ধারণা? মনে হয় না ধারণা আছে, কিন্তু জান্নাত জানা আছে জান্নাত, কিন্তু ধারণা নাই, ঠিক না? কি মুরব্বীরা কি বলে? ধারণা আছে জান্নাতের, কিরম দিবে, ধারণা নাই। দেখি আজকে কিছু ধারণা দেওয়া যায় কিনা অল্প। হ্যাঁ, দেখি এই এলাকার যুবকদের ভিতরে কিরকম স্পৃহা ঢোকে, যে জান্নাত পাইতে চায় কি পায় না, চায় না। হ্যাঁ, ধারণাই তো নাই। ধারণা যদি থাকতো তো সারা রাত্র গুগলের ভিতরে জান্নাত তালাশ করতো। এখন তো অন্য কিছু তালাশ করে, অন্য কিছু তালাশ করে। আর বাপে দুনিয়াতেই সব শেষ। এটি কি আর জান্নাতে আছে? এগুলা জান্নাতে নাই। বাবে এইখানেই শেষ, এইখানেই। কেউ কেউ ভাবে না চিতাতেই শেষ, চিতাতেই। চিতা বোঝেন? চিতা কেউ কেউ বলে চিতাতেই শেষ। আর আমার সমাজের যুবকরা ভাবে দুনিয়াই শেষ। জান্নাতে কি এগুলো হবে? জান্নাতে কি 14 তারিখ আসবে? এটা তো দুনিয়াই শেষ, ঠিক না? হ্যাঁ, জান্নাতে 14 তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায়। হ্যাঁ, দুনিয়ার মতো দোকাবাদ 14 তারিখ না। মেসেজ দিছে 20 জন রে, দাঁড়ায় আছে একজনের লোভে, আর 19 জন রিস্যাক দিছে, ঠিক না? মেসেজ কয়জন রে দিছে? হ্যাঁ, 20 জন রে মেসেজ ছেড়া দিছে, আই ডট ডট ইউ। কিন্তু যায়া দেখে দাঁড়ায় আছে একজন রে, 20 জনই দূরের থেকে দেখা কি কি শেখায়া পুরা ট্যাগ, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম হবে না তো। ঘন্টায় ঘন্টায় মেসেজ দিবে, এরকম বুয়া মেসেজ না, ভিডিও মেসেজ। চেহারা দেখায় আর ডাকবে তালিলাইয়া, আয় না আমার কাছে। আল্লাহ তোর জন্য বানায় রাখছে, তোর জন্য আল্লাহ বানায় রাখছে আমাকে। আয় না, আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক। আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আয় না। তখন আল্লাহ বাইক দিবে, বাইক উড়া যাওয়ার জন্য বাইক। এই দুনিয়ার খাটারা বাইক না, যদিও ডিজিটাল গোড়া, ওইখানের গোড়া সুপার ডিজিটাল। আল্লাহ ইয়াকুত দিয়া বানায় রাখছেন, মিন ইয়াকুতাতিন হামরা ওয়ালাহু আজনিহাতান। দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে উড়া যায়, সাঁ করে নেমে যাবে। গলায় গলা লাগাবে, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। খালি 3 কিলোমিটারের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে।
120 ফিট লম্বা হবে, এক চুলটিও 120 ফিট লম্বা হবে। চেহারা বানাইছেন আল্লাহ সাদা কাফুর দিয়া, কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, কোমর থেকে হাঁটু পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, হাঁটুর থেকে পাও পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া। 4টা সুঘ্রাণ মোহিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিয়েছেন, লাউ বাজাগা সাবহাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সমগ্র জগৎটা মোহিত হবে। বোঝো ওই ঠোঁটের লালা ঠোঁটে লাগলে কেমন মজা হবে, বা ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আর যদি একটা কিস ভালো মতে নিতে পারো তাহলে কেমন হবে। চোখ বন্ধ করে ভাবতে হইব, চোখ হাইসা খুইলা ভাবলে ভাবা যাবে না, চোখ বন্ধ করে চলে যেতে হবে। এরকম বানায় রেখা দিছেন আল্লাহ। আমি তো এটা 3 নম্বর কোয়ালিটিটা বললাম, 3 নম্বর কোয়ালিটি। এর উপরও কোয়ালিটি আছে, আরো 3টা আছে, এটা 4 নম্বর কোয়ালিটি। এর উপরও 3টা আছে। কোরআন বলছে আইনা হুরুল আইন, এটা হলো 3 নম্বর। এর উপরে আছে লোবা, এটা হলো 2 নম্বর। 1 নম্বরটা হলো লাইবা, ওটা আরো উপরের কোয়ালিটির। এরকম কোয়ালিটি হলো আল্লাহ বানায় রেখেছে। যুবক ভাবছে দুনিয়াতেই শেষ, ঠিক না? এই জন্য যৌবন আল্লাহর অধীন করতে চায় না, ডাকলেও আসে না। আমি তো বলি নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস। 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। আমি বলি নামাজের জন্য 5 বেলা ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। তারপরে তো আসে না, তারপরে তো আসে না ওই জান্নাত যেখানে সব রাখা আছে। মা তাস্তাহি, যা চাবে তা পাওয়া যাবে, পাওয়া যাবে। এই থানার নাম কি? হ্যাঁ, মনোহরদি। পাশেরটা? আরে ওইদিকে শিবপুর। এটা কোনটা? মনোহরদি, ঠিক না? এই মজলিসও থাকতে পারে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা। বুঝেন জুতা? কোন জুতা? বার্মিস না, বেশি তাকাইছে তো জুতা দেখায় দিছে। খবরদার, আরেকবার চাবি সাইজ জান্নাতে রাখা আছে, তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সৈকতেই রাখা আছে, সৈকতে। ইন্নাফি জান্নাতে 2টা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ডানা কাটা পরি আল্লাহ ওইখানে বানায় রাখছেন। ডানা কাটা না তো, ওইটা পুরা ডানা লাগানোই আছে, কাটা না। আল্লাহ বানায় রেখা দিছে। প্রতিদিন বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতালিকু বিনা ইলা বাইদা। সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। আল্লাহ বানায় রেখা দিছে। সৈকতে আড্ডা হবে। হায় হায় হায়, মনোহরদির মানুষ আলাদা আড্ডায় বসবে সৈকতে, আপোষে মিলে আড্ডায় বসবে। আড্ডায় সৈকতের মাছ আইসা পরিচয় দিবে, খাবি আমাকে? আমি লালিত পালিত কোথায় জানিস? পরিচয় দিবে। তারপরে বলবে কিভাবে খাবি বল। যেইভাবে বলবে ওইভাবে চলে আসবে খাওয়া। খাবে, কাটা ফালাবে, আবার সমুদ্রে চলে যাবে। পাখি উঠতে উঠতে আসবে, ডানা নাড়াবে, 1000 না লক্ষ আইটেম ডানার থেকে পড়বে, খাবে। তারপরে বলবে ডানার আইটেম খাওয়া হলো, আমাকে খাবি? তখন পুনা হয়ে যেমন খাইতে চাবে এরকম চলে আসবে। হাড্ডি রাখবে আর উইরা চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত মজাদার হবে? তো বলছে, যে খাবে সে আরো মজাদার। এটার আর কি মর্যাদা? খানেওয়ালার মর্যাদা বেশি। বানানো রাখা আছে দুনিয়ার এই মাটির জান্নাত।
মাটিগুলো হবে মুশকের অথবা জাফরানের, বিল্ডিংগুলো হবে সোনার ইট রূপার ইট। এটো 4 নম্বর কোয়ালিটির হবে, 4 নম্বর কোয়ালিটির বিল্ডিং। তারপরে হবে জবরজুদ জমররুদ ইয়াকুত মারজান, তারপরে হবে মুক্তার হীরা, দুইটা দিয়া। ওই জান্নাত বানায় রাখছেন। দুনিয়ার মতো ছোট একটা ইটের বাড়ি বানাইতে যে জিন্দেগি শেষ হয়ে গেছে গা, ঠিক না? কতজনের আশা এখনো 2 ইটের পুরা হয় নাই, 2 ইটের, কয় 2টা ইটের নিচে থাকতে চাই, আজ পর্যন্ত পুরা হয় নাই। জান্নাতের বাড়ি পরিধি এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়, 2,40,000 মাইল। এটা বাঙালি পাবে না, যে সবচেয়ে ছোটটা পাবে ওর নাম হাদিসে লেখা আছে জুহাইনা। আমরা আরো বড়টা পাবো, আরো বড়টা আমরা পাবো। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়। যা চাবে তা হবে। যুবকরা ভাবছে গান হবে কিনা, গান হবে। এরকম দুনিয়ার গান, তোমাকে যেই গলা দিবে, আওয়াজ দিবে, তোমাকে যেই সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে, সারা দুনিয়ার সিঙ্গার এক করলো তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। রব্বে কাবার কসম, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, সিনাটা 107 ফিট 7 হাত চওড়া। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স দিবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি কেন দিছে জানেন? জান্নাত পাওয়ার জন্য দাড়ি দিছে। আমি তো বুঝাইতে পারতেছি না, ভাষা নাই আমার কাছে। হায়, জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম, আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। আল্লাহ উম্মতকে দাড়ি দিছেন এই জন্য, নাইলে দাড়ি দিতেন না। দাড়ি দিছেন জান্নাত পাওয়ার জন্য। জান্নাতে দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ। জান্নাতে কান আছে, কান সিঙ্গার বানায় রাখছেন। ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি? তো জবাব দিবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ আওয়াজ, যদি মউত থাকতো তাহলে আওয়াজের চমকারে মরে যেতাম। আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না, এর চেয়ে সুন্দর শুনবি? তো ডাকবে তাআলিয়া দাউদ, দাউদ আলাইহিস ইসলামকে ডাকবে। দাউদ আলাইহিস ইসলাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? আমাদের কোনো ধারণা নাই। তো আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি, তাআলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে সূরা ইয়াসিন। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? কার ধারণা নাই। এর চেয়ে সুন্দর আবার হয় কি কইরা? সৃষ্টির সর্দার শোনায়া দিছেন, সৃষ্টিকুল শিরোমণি শোনায়া দিছেন, সমগ্র সৃষ্টির বাদশাহ শোনায়া দিছেন। এর চেয়ে সুন্দর কি হবে? তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি, আমি সূরা আর-রহমান। জান্নাতে বসা থাকবে, পায়ের কাছে 2 জন থাকবে, মাথার কাছে 2 জন থাকবে, কোলবালিশে ট্যাক লাগায় বসা থাকবে। হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে, কেননা ওইখানে মনে আসতে দেরি। সবার কাছে শেয়ার হিটের মাধ্যমে যাইতে দেরি হবে না, ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি করবে না। শেয়ার হিটের মাধ্যমে জেনা ফেলবে, ব্লুটুথের মাধ্যমে জেনা ফেলবে। তো 2টা পায়ে টাচ করবে আর 2টা কাঁধে টাচ করে ধাক্কা দিয়া বলবে আল্লাহর ওলি, দুনিয়ার নাচ আর গান শুনবি, গান আর দেখবি নাচ। তো 2টা পায়ের দিক থেকে উঠবে, 2টা মাথার দিকে উঠে দাঁড়াবে। 8 পাও যখন ঝংকার দিবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। প্রত্যেক ঝংকারে 8 লক্ষ কালার বাহির হবে। এক কালারের সাথে আরো কালারের মিল হবে না। 40 বছর টানা নাচবে আর গাইবে।
এক কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে টাচ করে বলবে, আগেরটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে, গালে টাচ করে বলবে খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখবি না, চল কামরায়। যুবক সব রাখা আছে, সব আল্লাহ রেখা দিছে, নাচ আছে, গান আছে, ডিস্কো আছে, সব আছে। কোরআন শুধু শুধু বলে না মা তাশতাহি আনফুসুকুম, কিন্তু আজকে যুবকের যৌবন আল্লাহর অধীন করতে হবে। যৌবনের ইচ্ছা আল্লাহর অধীন করো, পুরুষ পুরুষত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, নারী নারীত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, হয় শক্তিওয়ালা শক্তির ইচ্ছা আল্লাহর অধীন করুক। আজকে যে আল্লাহর অধীন করবে, নিজের এই জীবনটাকে আল্লাহ, ছোট জীবনটাকে আল্লাহর অধীন করবে। আরে ছোট জীবন 60-70 বছরও তো না। এই উম্মতকে ছোট জীবন দিছেন কেন জানেন? ভালোবাসে, এই জন্য বেশি খাটাইতে চায় না। ভালোবাসার নিদর্শন, কাউকে 200 দিছেন, 300 দিছেন, 400 দিছেন, 500 দিছেন, 600 দিছেন, 1000 দিছেন, ওদেরকে খাটাইতে চায়। আমাদের পালা যখন আসছে তো 60-70 বছর দিছেন, বলছে এত কম দিলেন কেন? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না, খাটানো উচিত না, এই জন্য কম দিলাম। 60-70 বছর দিয়েও আবার নিজেই মনে হয় প্রশ্ন করছেন, 60-70 বছর তো খাটতে হবে, তাইলে আর কম দিলেন তো দিলেন কোথায়? কম খাটাইলেন তো খাটাইলেন কোথায়? তো আবার কমায়া দিছেন 15 বছর, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্তবয়স্ক না হবে, কলমকে উঠায়া রাখছেন। আমাদের বিরুদ্ধে কলম চলবে না, এই সময়টার হিসাব কিতাব হবে না। রুফিয়াতিল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, বালেগ যত বাচ্চা যত মতো বালেগ না হয়, হিসাব কিতাব হয় না তার, বিলকুল মাসুম থাকে, নিষ্পাপ থাকে। 15 বছর বাদ, তাইলে আর রইল কতটুকু? তারপরও মনে হয় আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছেন, তারপরও তো রয়ে গেল 45 বছর, 60 হইলে তারপরও বেশি হয়ে গেল কিনা, আবারও কমায়া দিছেন। যতক্ষণ তুমি ঘুমে থাকবে কিচ্ছু লিখবে, যতক্ষণ ঘুমে থাকবে তোমার বিরুদ্ধে কলম যাবে না। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, তাইলে রইল তো রইল কতটুকু? এতটুক জীবন যদি আল্লাহর অধীন করতে পারি, তাইলে ওই জান্নাত মিলবে, ওই মন চাহি জান্নাত মিলবে। দুনিয়ার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এই পর্যন্ত বোঝেন কয়টা ইট লাগবে সোনার, কয়টা লাগবে রূপার। এই ছোট ছোট কামরা, ফার্নিচার দোকানের পরে হাত পাও মেলা ঘুমানো যায় না, এরকম কামরা আল্লাহ সাজায়া দিবে, সাজায়া, কিচ্ছু সাজাইতে হবে না। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে এই উম্মতকে, প্রতি শুক্রবারে কি খাওয়াবে? কি খাওয়াবে? দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। পাক করবে বাবরচি, ঠিক না? আইটেম হবে কত জানা আছে? কোটি কোটি আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোন বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে, খাদেম পান করায় দিবে অথবা নিজের হাতে পান করবে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন আল্লাহ কুদরতি হাতে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে বলে যশ থাকে, যশ। মশল্লা টসল্লা লাগে না, খালি লাড়াচাড়া দিলেই বলে মজা হয়। যদি দুনিয়ার মা বোনদের হাতে যশ থাকতে পারে, তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? গ্লাস যখন ধরবেন তো যশ কিরকম ঢুকবে ওটার ভিতরে, তারপরে আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ শরাবে তাহুরা পান কর, পবিত্র শরাব পান করায় দিবে। শুধু পান করাবে না, ইউহাদিরুহুম মুহাদারা, প্রত্যেকের সাথে কথা বলবে, কথা বলবে। যুবক মন খুশি হইল তো? যৌবন আমার অধীন করছিস, আজকে আমি সব তোর অধীন করে দিলাম, রাজি তো? নারাজ তো না আমার উপরে? হায় হায় হায়। আল্লাহ পান করাবে, শুধু পান করাবে না, পোশাক পরায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহর নিচে কুদরত দিয়া পোশাক বানাবে আর ওইটা পরাবে। জান্নাতের সমস্ত পোশাক ওটার সামনে
হয় হয় অস্তিত্বহীন হয়ে যাবে। এমন ডিজাইনের আল্লাহ পড়াবে, এই দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায়া দিবে, তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট। সারা জান্নাতের আসবাব চেঞ্জ করলেও থাইকা যাবে গিফট। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে মহিলা ঢুকবে আলাদা, পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে এই রূপ তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে। এদিকে চেঞ্জ হবে স্বামীর কাছে, স্ত্রীর কাছে ছবি চলে যাবে, স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে। এই জন্যই দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ দেখায় দিয়েছেন। নাইলে তো দুইজনই যদি চেঞ্জ হয়, কে কাঠটা লইয়া যাবে ও জান্নাতে, কেউ চিনবে না নিজেরটাকে। কেননা চেঞ্জ হয়ে গেলে তো চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। চেঞ্জ হবে, ছবির সাথে সাথে চলে আসবে যে তোমার স্ত্রী এটা চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। হায় হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ, যেটা আজকে পড়ছে আর জীবনে এটা শরীরে আসবে না। জান্নাতে দর্জি নাই যে কাপড় মাপ দিয়ে আসবে আর বানায়া দিয়া যাবে, না 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 না, কুদরত দিয়ে আল্লাহ পাঠাবে বানায়া বেড়া। ডেলি 70 জোড়া চেঞ্জ হবে। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়বে, ইচ্ছা মতো পড়বে আর চেঞ্জ করবে। যেটা চেঞ্জ করবে এটা আর কোনোদিন লাগবে না। দুনিয়ার মা বোনরা কমসে কম দামি লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের, যেটা সূর্যের আলোর সুতা দিয়ে আল্লাহ বানায়া পড়াবে। দুনিয়ার ব্র্যান্ড আর কি ব্র্যান্ড, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, সবচেয়ে কম দামি, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায়া পড়াবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ কি হবে? রূপ হবে। পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে মা বোনদেরকে। এই জন্য পাঠাবে, দুনিয়া 2টা শখ পুরা করতে পারে নাই। মা বোনদের জন্মগত 2টা শখ আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটা গুছাইতে ভালোবাসে। কিন্তু আল্লাহর অধীন হইতে যায় পারে নাই, না ঘরটাকে মন মতো গুছাইতে পারছে, না নিজেকে সাজাইতে পারছে। বাস সারাদিন সকালে হইতে হইতে নামাজ পড়া, তসবিহ তাহলিল পড়তে পড়তে নাস্তার সময় হয়ে গেছে, স্বামীকে গুছায় দিতে দিতে দুপুর হয়ে গেছে, দুপুরের খাওয়া রেডি করতে করতে আবার বিকাল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা পালতে পালতে সময় বাহির হয়ে গেছে, নিজের সব পুরা করতে পারে নাই। আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। এই উম্মতের জান্নাত তো আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। 4 জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন, তার ভিতরে এই উম্মতের জান্নাতকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, জান্নাতে আদন। এই জন্যই কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জান্নাতে আদন নিজের হাত দিয়ে বানাইছেন। এই উম্মতের জান্নাত আল্লাহ নিজে সাজাইছেন। এখন প্রতিদিন বলতেছেন যাইয়িনি লি আউলিয়াই, আমার বন্ধুদের জন্য তুই নিজেকে সাজাইতে থাক, মেকআপ লাগাইতে থাক। আর জান্নাত তো ডেলি বলে মাতা আউলিয়া উকা, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল। জান্নাতের হুরেরা বলে আমাকে যৌবন ফাটতে শুরু করলো, ফাটতে, ফাটু ফাটু। আরে ফাটু ফাটু বোঝো? যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? ফাটু ফাটু বোঝো? মাদ্রাসার পোলাপন তো বোঝো, ঠিক না? কিছু কিতাবাদি পড়ছো, ঠিক না? যৌবন ফাটতে শুরু করছে, কবে আসবে আপনার বন্ধুরা? তা আল্লাহ প্রতিদিন বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর না, বন্ধুরা ওয়ান্দা হয় আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবুর করে, একটু সবুর কর। ওই জান্নাত বানায় রাখছে। সাহাবা শুধু পাগল হয় নাই, শুধু নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করেন নাই। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সব নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করছেন। আজকে যদি মেরে দোস্ত চাই
যে কালকের ওই ইচ্ছাওয়ালা জীবন যদি চাই, ইচ্ছাধীন জীবন, তাহলে আজকের ইচ্ছা আল্লাহর অধীন করতে হবে। আর আজকে যদি ইচ্ছার মতো চলি, তাহলে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ 5টা দিছেন, এর বাহিরে যাওয়া যাবে না। এর বাহিরে কয়টা ইচ্ছা স্বাধীনতা? কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সামর্থ্য থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো, মৃত্যু পর্যন্ত যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে বাকশক্তি আল্লাহর আর ও হবে নাস্তিক, এটা কোনো দিন পসিবল ছিল না। ছিল? হ্যাঁ, বাকশক্তি কে দিছে? আর ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে? আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক। আল্লাহ দুর্বল? আল্লাহ বলে আমি দুর্বল না, তোকে সীমা রেখা দিছি। বলে কাল আজাল, তোর জন্য সীমা রেখা আছে। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, আখাজনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠায় নিব। বাইগা যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাগবি? কোথায় ভাগবি? আকাশে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে না, সব আমার রাজত্বের অধীন। কোথায় বাইগা যাবি? তোকে ছো মাইরা উঠায় নিব, বাইপাসের কোনো সুযোগ নাই। তারপরে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করব। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেছেন, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছেন। একদিন বসরা আলারে ধরছে, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেলা কেন? আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না। আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই। আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না? বলে প্রজা হিসাবেও ভালো ছিলাম, আমি রাজা হিসাবেও তোমাদের কাছে ভালো ছিলাম। কিন্তু 4 প্রশ্ন আমাকে পাগল করে দিছে। বলছে সেই 4 প্রশ্ন কি? বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। ফেরেশতা জিজ্ঞাসা করছে আশাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। মৃত্যু লগ্নে যখন বুকের হাত রাখবে মালাকুল মউত, তো 2টা সম্বোধন করবে, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা বলবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে? বলে তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না, না হা হা করতে থাকবে। আর বলবে শুনছি মানুষ কিছু বলছে, আমি ওইটাই বলছি। সঠিক জবাব দিতে পারবে না। একজন সঠিক জবাব, একদল সঠিক জবাব দিতে পারবে। ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না, এই জন্য পাগল হয়ে গেছি। বলে চতুর্থ, বলে কিয়ামতের দিন 2টাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, অথবা একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, অথবা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। 2 দলই হবে, আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুশ শিমাল, 2 দলই হবে, তৃতীয় কোনো দল হবে না। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে, এই জন্যই পাগল হয়ে গেছি। বলছে এখন পাগল হইলে কি হবে? যখন জানোই না, বলে পাগল হয়েই দেখি, পাগল হয়েই দেখি। কেননা মালিক বলে দিছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখনো সুযোগ আছে। উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা শুধু 5টা দিছেন। চতুর্থ বলতেছিলাম, যেই কোনো মত আদর্শে আদর্শবান আজকে মানুষ হইতে পারে, নইলে বাকশক্তি আল্লাহর, অস্তিত্ব আল্লাহর। 24 ঘন্টা ও মনোহরদির মানুষ, এক শ্বাস ছাড়লে ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসিকা আতরুক, আমাদেরকে চোখে চোখে রাখেন, নইলে জমিন কবি পেটে নিয়ে নিত। নাইলে আল্লাহ অস্তিত্ব দিল আর আপনি হবেন নাস্তিক। হ্যাঁ, আল্লাহ দ্রোহী। আল্লাহ স্বাধীনতা দিছে, চতুর্থ মত আদর্শের স্বাধীনতা।
পঞ্চম, আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো মৃত্যু পর্যন্ত, কেউ কিচ্ছু বলবে না। চাই 3 কোয়ার্টার, চাই হাফ কোয়ার্টার, চাই বিকেনি পরেও করতে পারো, কেউ কিচ্ছু বলবে না। মানুষ বলবে, আমি আল্লাহ বলবো না। আমি তো অপেক্ষা করব। তুমি সীমা রেখায় পা কখন দিবে। এই 5 স্বাধীনতা দিছেন ইচ্ছার, এর বেশি দেন নাই। আসেন আসেন, 2টা কাজ যদি আজকে করতে পারি, কথা শেষ জায়গায় চলে আসছি, 2টা কাজ যদি করতে পারি তাহলে ইচ্ছা আমার অধীন হবে। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে যা চাবো তা মিলবে, যা চাবো। হায় হায়, পুরা বর্ণনা দেওয়ার তো সুযোগ নাই। হ্যাঁ, দুনিয়া আজকে একটা খাট পাই পাগল হয়ে গেছে, ঠিক না? জান্নাতের খাট উঁচা হবে 60 কিলোমিটার, 60 মাইল। আপনি বলবেন এত উপরে উঠবো কি করে, ঠিক না? না, আল্লাহর রসুল বলে দিছে তুমি খাটের দিকে যাবে, খাট নিচা হইতে থাকবে। ইয়াতাওয়াদা আলি আজলিক, তোমার জন্য নিচা হবে, যখন চড়বে তখন আবার উঁচা হয়ে যাবে। মনে উঠলো, এই জন্য বলতেছি, নিচের দরজার জান্নাতি মিউজিকের আওয়াজ শুনে পাগল হয়ে বাহির হয়ে আসবে। জিজ্ঞাস করবে এই আওয়াজ কোত্থেকে আসে? উপরের তলার জান্নাতির থেকে। কোনো অনুষ্ঠান? কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বুঝাইতে পারলাম না। হ্যাঁ, বাঙ্গা তো বলতে পারলাম না, এতটুকুই বললাম। স্বামী স্ত্রী খাটে বসে কি করতেছে? পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে মিউজিকের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করবে এই মর্তবা কি করে পাইলো? জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি কাউন্ট হয়েছে, বেশি পড়ছে, এই জন্য এই মর্যাদা পাইছে। সাহাবা শুধু পাগল হয় নাই, আল্লাহওয়ালারা শুধু পাগল হয় নাই, আজকার মোল্লারও শুধু পাগল হয় নাই। নইলে গ্রামগঞ্জে 7,000 8,000 টাকার ইমামতি নিয়ে পড়া আছে, ঠিক না? অথচ অটো চালাইলে 20,000 30,000 কামান যায়। 7,000 8,000 নিয়ে পড়া আছে, 10-12,000 টাকা নিয়ে মাদ্রাসায় পড়া আছে। আমার বিশ্বাস এই মাদ্রাসার ওস্তাদের বেতন 15,000-এর উপরে হবে না, ঠিক না? আছে উপরে, থাকলে একজনের থাকতে পারে, ঠিক না? মোহতামেম সাহেবের, ছাড়া মনে হয় নাই কারো। হ্যাঁ, হইলেও 2-1 জনের হইতে পারে। অথচ অটো চালাইলে 30,000 কামানো যায়, 20-25,000 কামানো যায়, ঠিক না? মাথা কি নষ্ট এটার ভিতরে পড়ে আছে এখনো? হ্যাঁ, না অটো চালাইতে গেলে আমেরিকার থেকে ডিগ্রি আনতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হয়, কিচ্ছু লাগে না, খালি কিনা নাইমা গেলেই হয়, ঠিক না? 2-4 দিন ধাক্কা সাক্কা লাগবে, তারপরে আর ঠিক হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তারপরে প্লেনের মতো চালাবে আর পয়সা কামাবে, ঠিক না? কেন পড়ে রয়েছে? জান্নাত এখানে ঢুকা গেছে, এই জন্য জান্নাত ভিতরে ঢুকা গেছে। আজকে তো 30,000 পাবো, কালকে কি মুখ দেখাবো, এই জন্য পড়ে আছে। নাইলে পড়ে থাকতো না, ওপেন দুনিয়া পড়ে থাকবে। এই জন্য 2-3টা কাজ করতে হবে। রাজি? হ্যাঁ, প্রথম তো তওবা করতে হবে। রাজি? মনের থেকে, কিন্তু জানলাম আমি মনের থেকে তওবা করলাম। হ্যাঁ, অতীত থেকে তওবা নামান। কেননা আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, ভালো মতে দেখলে দেখা যাবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না? রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে 11:30 বাজতে চলছে। হাদিসে বুখারী শরীফে আছে, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকে কে হাতে হাত দিয়ে তওবা করবে। রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তারপরে বন্ধুর উম্মতের দিকে তাকায়া, আমি বলি আমার তাকাইয়ুল এটা, আমার ধারণা এটা, যে বন্ধুর উম্মতের দিকে তাকায়া 1/3 পর্যন্ত তো অপেক্ষা করতে থাকেন। তারপরে মনে হয় আর অপেক্ষা করতে চান না, যে আর কতক্ষণ অপেক্ষায় বসে থাকবো। সেই সুবে সাদেক থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, কেউ হাত দেখ আর তওবা করুক। বন্ধুর উম্মত তখন নিচে নাইমা ডাকতে শুরু করেন, হালমে মুসলামের বাপ।
এখন ডাকতেছেন। যদি মনের থেকে তওবা করে থাকি তাহলে গুনাহ মাফ। কসম খোদার যুবক, তোমার গুনাহ মাফ, তুমি যদি মনের থেকে করে থাকো। আর আজকে একটা দুইটা অঙ্গীকার করব। আজকে একটা অঙ্গীকার হলো, আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়বো ওলামা কি বলে না না বলে এটা হলো পরের কথা। আমাদের নবীজি আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। মাত্র মারপেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখছেন, ডাইন দিক হয়ে সেজদায় পড়ছেন, লম্বা সেজদা। আম্মা জান বলছে, কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই, বেটা লম্বা সেজদা করছিস। তারপরে উঠা বসছেন আত্তাহিয়াতের শুরুতে, আর শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আর রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আম্মা জানের সামনে আসতে দেরি হয় নাই। আয়েশাই মেসেজ দিছেন নামাজ, সেজদা করেন নাই, মেসেজ দিছেন। হায় হায়, কেমনে বুঝাবো? উম্মতের কান্ডারি ছিলেন। শুধু শুধু তো কোরআন বলে না রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। রউফ আল্লাহ, রহিম আল্লাহ, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ নিজের সিফত বন্ধুকে উঠাইয়া দিয়া দিয়েছে। আল্লাহর রসুল তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম, নামাজ, আল্লাহ রসুল নামাজ নিয়ে আসছেন আমাদের। হায় 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 হায়, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? নামান আর দুইটা পরিবেশকে টিকায় রাখবো। তাইলে আমি কালকেও বলছি, অনেক বলি, আজকের থেকে না, যতদিন থেকে এই ময়দানে আসি বলতেছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না। যতই লেখালেখি হোক না কেন, 9 নম্বর ভূমিকম্প আর 8 নম্বর ভূমিকম্প, আমার বিশ্বাস আসতে পারে। 7.8 বাংলাদেশে আসছে, 2013 কি 14-তে তুর্কিতে মাটিতে শোয়া রেখা গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটা টিনের ঘরও হেলাইতে পারে নাই। জিজ্ঞাসা করেন, নেটে সার্চ দেন, পাবেন। 13 কি 14 তারিখে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে। আর 2 হইলেই 8 হয়ে যেত। আমি বিশ্বাস করি 9-10ও আসতে পারে বাংলাদেশে, কিন্তু আমার এটাও বিশ্বাস আছে কোনো বিপর্যয় ঘটবে না। চান আপনারা বিপর্যয় ঘটুক? যতদিন দুইটা পরিবেশ থাকবে। কয়টা? কয়টা পরিবেশ? যতদিন দুটা পরিবেশ আমরা ধরে রাখবো, অতদিন বাংলাদেশে ভুল নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। এটা আমি মনের ভিতর থেকে বলতেছি, কোনো মুখ দিয়া না। আমার মন বলে, অতীতের দিকে তাকায়া, যে বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে। 6.1 আসছে, 6.2 আসছে। সারা দুনিয়ার অন্য অন্য দেশে মাটিতে শোয়ায়াত হয়ে গেছে। 6.8 আসছে 2 সপ্তাহ আগেই মরক্কোতে মাটিতে শোয়ায়াত হয়ে গেছে। এখনো মৃত্যুর সিরিয়াল বাড়তেছে। বাংলাদেশে 7.8 আসছে, কিছু হয় নাই। যতদিন পর্যন্ত এই দুই পরিবেশ থাকবে, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ। এই দুই পরিবেশ যতদিন থাকবে, ততদিন আমার দেশে কোনো বিপর্যয় হবে না। আমি প্রমাণ দেই, কয়েকদিন আগে লিবিয়ায় আসছে, কি জলোচ্ছ্বাস হয়েছে না লিবিয়ায়? হ্যাঁ, তুফান হয়েছে না? ওটা কি 10 নম্বর ছিল নাকি? গত কয়েকদিন আগেই তো আমাদের এখানে মুখ্যা আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, ঠিক না? কিছু হয়েছে? একজনও মারা গেছে। ভাবছিলাম কি মুখ্যাটানি মারে, ঠিক না? কিন্তু কিচ্ছু হয় না। এর আগে কি আসছে? বুলবুল। কিছু হয়েছে?
ওটাও 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। কিচ্ছু হয় না, হবে না, ইনশাআল্লাহ হবে না। যতদিন আমরা দুইটা পরিবেশকে ধরে রাখবো, রাখবেন? হ্যাঁ হ্যাঁ না, সবাই কয় না। পাক্কা? বিলকুল। তাইলে এখনই কিন্তু প্রমাণ হবে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। আমি দুনিয়া দেখা বলতেছি, আল্লাহ আমাকে 99টা দেশ দেখাইছেন। বিদায় তুলনা ক্ষমতা আমার ভিতরে বেশি আপনাদের চেয়ে। আপনারা এতটুকু তুলনা করতে পারবেন না। বাংলাদেশের মানুষের মতো মানুষ হয় না, এই মাটির মতো মাটি হয় না, এই পরিবেশের মতো দুনিয়ার কোনো পরিবেশ হয় না। হ্যাঁ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস উর্দে, এটা ভিন্ন জিনিস, এটা নিয়ে তুলনা চলে না। বাকি সারা দুনিয়ার চেয়ে আমার দেশের মানুষের মতো মানুষ হয় না। এই বৃষ্টির ভিতরে ভিজা মাটি, যদিও বলবেন চাটাই বিছানো আছে, এত রাত পর্যন্ত দুনিয়ার কোন দেশের মানুষকে আপনি বসায় রাখবেন আল্লাহ রসুলের এশকে দিয়া? আমি দুটি আর কোথাও দেখি নাই, শুধু দেখছি তো বাংলাদেশে দেখছি। এরকম আশেক দুনিয়ার কোথাও নাই। আবার কেউ হাতে আঙ্গুল উঠায় দিবে যে এশকে বলা যাবে না, মোহাব্বত বলতে হবে। হ্যাঁ, আমি এরকম আশেক পাই নাই দুনিয়ার কোথাও। আমি আশেকই বলবো, এরকম আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভিতরে রাখে আমি দুনিয়ার কোথাও পাই না। তো দুইটা পরিবেশকে যদি টিকায় রাখতে পারি, একটা হলো, প্রথম হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আর দ্বিতীয় এই কোরআনী মাহফিলের পরিবেশ। রাখবেন তো? হ্যাঁ, সত্য তো? প্রমাণ নিব না? হ্যাঁ, মাহফিল ওয়াজের কারণে মাদ্রাসা আলারা নিজেরা কোনো কালেকশন করতে পারে নাই, কিন্তু ওনারা বলতে চাইতেছেন, যদিও আমার অভ্যাস নাই, কিন্তু তারপরও বইলা দেখি আপনারা ইজ্জত রাখেন না, মাটিতে মিলাইয়া দেন। কেননা যার দায়িত্ব ছিল উনি সময় মতো বৃষ্টির কারণে করতে পারে নাই। মাদ্রাসার কিছু সিমেন্টের দরকার, তাইলে দোতলার এই কাজটা পরিপূর্ণ হইতে পারে। আর কিছু চাউলের দরকার। কোনো মানুষ এরকম নাই দুনিয়াতে যে বরকত না চায়। সবাই বরকত চায়, সুখ চায়, শান্তি চায়, ভালোবাসা চায়, প্রেম চায়, প্রীতি চায়। এগুলা মানুষের চাওয়া, মনের থেকে চাওয়া। মানুষ সবসময় রহমত চায়, রহমতের বিপরীতটা চায় না, আযাব চায় না। মানুষ সুখ চায়, কখনো অশান্তি চায় না। মানুষ শান্তি চায়, শান্তির বিপরীতটা চায় না। সুখ চায়, শান্তি চায়, মহব্বত চায়, ভালোবাসা চায়। এর যে বিপরীত আছে এটা মানুষ কোনোদিন চায় না। আর আমরা সবাই রহমত চাই, এগুলো আমাদেরও স্বভাব যে আমরা সবাই আল্লাহর কাছে, আমরা সবাই সারাদিন এগুলার আশা রাখি যে এগুলোই যেন আমরা পাই, তার বিপরীত যেন না পাই। কিন্তু বড় দুঃখের বিষয়, এগুলা আছে কোথায়, মিলবে কিভাবে, এটাই আমরা জানি না। যেগুলো আছে কোথায়, কিভাবে মিলবে, মিললে কি লাভ হবে, এই তিনটা জিনিস আমরা জানি না। আছে কোথায়, মিলবে কিভাবে, মিললে লাভ হবে কি, কি লাভ হবে। চাই কিন্তু বটে, রহমত সবাই চাই, সুখ শান্তি সবাই চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। জোর মিল মোহাব্বত চাই, ভালোবাসা চাই, প্রীতি চাই। অপ্রীতিকর কিচ্ছু চাই না।
কিন্তু বড় আফসোসের বিষয়, যেগুলা আছে কোথায়, কোন জায়গায় রাখা আছে? পাওয়ার পদ্ধতি কি, কিভাবে পাবো, পাইলে কি লাভ হবে? সবাই কিন্তু বরকত চায়, কেননা বরকত যদি পাইলো তাইলে 1 টাকা 1 লাখ টাকার কাম করে দেখাবে। 1 লাখও না, 1 টাকায় 1 কোটি টাকার কাম করে দেখাবে। আর যদি বরকত না থাকে তাহলে 1 কোটিও 1 টাকার সমান হবে না। 1 কোটিও 1 টাকার সমান হবে না। এই জন্য সবাই বরকত চায়, দোয়াও চায়, দোয়া করেন আল্লাহ যেন বরকত দেয়। কিন্তু সত্য কথা এটাই, বরকত আছে কোথায়? বরকত পাবো কিভাবে? সুখ শান্তি পাবো কিভাবে? সুখ তো চাই, অট্টালিকায় যে আছে সেও সুখ চায়, আবার যে অজয় পাড়াগায় গ্রামে কুড়ের ঘরে আছে সেও সুখ চায়। কিন্তু সুখ কোথায় পাবো? কিভাবে আমার জীবনে সুখ আসবে আর আমি সুখী হয়ে যাব? আফসোস এখানে এটাই জানে না যে সুখটা আছে কোথায়, শান্তিটা আছে কোথায়, বরকত আছে কোথায়। কেন এগুলা ছাড়া জীবনটা জীবন হবে না। হ্যাঁ, সত্য এটাই। যেগুলা বললাম, যেটা আমরা চাই, এগুলো যদি জীবনে না আসে তো জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ এমনও হইতে পারে যে জীবের জীবন নিচে দিয়া দিবে, যেটাকে আত্মহত্যা বলে, আত্মহত্যা পর্যন্ত করবে। সত্য এটাই। মানুষ সব কিছু থাকার পরেও যখন দেখে যে বরকত নাই, সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, তখন নিজের জীবন থেকে অতিষ্ঠ হয়ে যায়, নিজের জীবন থেকে অতিষ্ঠ হয়। আর তখনই নিজের টাকা দিয়া কিনা রশি নিজের গলায় লাগায় ঝুলায়, যখন অতিষ্ঠ হয়ে যায়। এক সময় পর্যন্ত চাইতে থাকে, চাইতে 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 যখন দেখে যে আর সুখের ছোঁয়া দেখা যায় না, শান্তির ছোঁয়া দেখা যায় না, বরকতের ছোঁয়া দেখা যায় না, জোর মিল মহব্বতের ছোঁয়া দেখা যায় না, যখন দেখে যে আর পাওয়া যায় না, তখন নিজের টাকার কিনা রশি নিজের হাতে গলায় লাগায় ঝুলা যায়। এই জন্যই আমাদের সমাজে হাজারো উদাহরণ আছে, সব আছে, তারপরও নিজের পিস্তল নিজের মাথায়, সব আছে। একটা মানুষের সমাজে যা লাগে সব আছে, তারপরও নিজের পিস্তল নিজের মাথায়। কেন? সে অতিষ্ঠ হয়ে গেছে তার জীবন থেকে। আজকে এটাই বুঝাইতে চেষ্টা করব, দেখি আমাদের সবাই বুঝে আসে কিনা, আমরা অঙ্গীকারবদ্ধ হই কিনা, আজকে তওবা করে এখান থেকে উঠি কিনা, এটাই আজকে দেখার বিষয়। তাইলে বুঝবো ইসলামী প্রোগ্রাম সাকসেস, কামিয়াব হয়ে গেছে। আর যদি তা না হয়, এরকম ইসলামী প্রোগ্রাম হইতে থাকবে, একের পর এক লোক আসতে থাকবে, আমরাও বয়ান শুনতে থাকবো, কিন্তু কোনো কাজে দিবে না। এজন্য আজকে তো মনের কানেই শুনবো, চুপচাপ শুনবো, আর সাথে সাথে দোয়া করব যে আল্লাহ কথাগুলো দিলে গাইথা দেন। আর গাইথা দিলেই আমল করা সহজ হবে। আর আমল যখন হবে, আমল
জীবনে যখন আমল হবে, আমল রহমতকে টাইনা নিয়ে আসবে, বরকতকে টাইনা আমল নিয়ে আসবে। আমলই জীবনে সুখ আনবে, শান্তি আনবে। সত্য মেরে দোস্ত, এটাই বস্তু মানুষের জীবনে সুখ আনতে পারে। যদি আনতে পারতো তাহলে উন্নত দেশের মানুষগুলা, যাদের ওইখানে বস্তুই বস্তু, সব উন্নত মানের বস্তু, এরা আত্মহত্যার রাস্তা কোনোদিন বেছে নিত না। উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা, সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো উন্নত বিশ্বে। উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা। বোঝা গেল বস্তু মানুষের জীবনে বরকতও দিতে পারে না, সুখও দিতে পারে না, শান্তিও দিতে পারে না। তাহলে উন্নত দুনিয়ার মানুষগুলা যেরকম বস্তু আমাদের কাছে এক্সপোর্ট করে, যদি বস্তু মানুষের জিনিসে সুখ দিত, তাহলে ওরা শুধু আমাদের বাড়িতে বস্তু পাঠাইতো না, ওরা বলতো আমাদের কাছে এজেন্সি আছে, আমরা সুখও এক্সপোর্ট করব। সুখ আমরা ওদের কাছ থেকে সুখ কিনতাম, শান্তি কিনতাম। বস্তুর ভিতরে সুখ নাই, শান্তি নাই, না সুখ না শান্তি। বস্তুতে সুখ নাই, শান্তি নাই। বস্তু যাদের কাছে আছে, রব্বে কাবার কসম, বস্তু মানুষের জীবনে সুখ দিতে পারে না। তাহলে উন্নত বিশ্বের মানুষগুলা শুধু বস্তু এক্সপোর্ট করতো না, ওদের ওইখান থেকে আমাদের এখানে সুখও আসতো। কিন্তু না, দুনিয়ার কোনো দেশ নাই যে সুখ এক্সপোর্ট করে, সুখ শান্তি এক্সপোর্ট করে, বরকত এক্সপোর্ট করে। দুনিয়ার কোনো দেশ নাই যে ওইখান থেকে সুখ আসে, শান্তি আসে। না 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 না, সুখ শান্তির সম্পর্ক বস্তুর সাথে না। আমি একটু পিছের থেকে ঘুরে নিয়ে যেতেছি, আসল জায়গায় যাব, দেখাবো কোথায় আছে, অর্জন কিভাবে করতে হয়, করলে কি লাভ হয়, জীবনে সুখ আসলে কি লাভ হয়, বরকত আসলে কি লাভ হয়, শান্তি আসলে কি লাভ হয়, এটা দেখাবো, একটা একটা করে দেখাবো। একটু পিছের থেকে ঘুরে নিয়ে যেতেছি, আল্লাহ করুক দিলে গাথো। তো আমরা সবাই বরকত চাই, সুখও চাই, শান্তিও চাই। কেউ অশান্তি চায় না, না ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে। কোনো ক্ষেত্রেই মানুষ অশান্তি চায় না। সবাই চায় শান্তি আর শান্তি, সবাই চায় সুখ আর সুখ। আমার জীবনটা হ্যাপি হোক, কেকের ভিতরে যেটা লেখা আছে ওটা বাস্তবে হোক। কেকে কিন্তু লেখা আছে হ্যাপি, ওটা যেন বাস্তবে হয়, এটাই সবাই চায়। কিন্তু আসলে জানে না কোথায় রাখা আছে। রব্বে কাবার কসম, দুনিয়ার কথা বাদেই দিলাম, যদি মুসলমানই জানতো যে বরকত কোথায় রাখা আছে, সুখ শান্তি কোথায় রাখা আছে, এটা যদি মুসলমানই জানতো, আর সময় মতো যদি এই জায়গার সাথেই সংযুক্ত হইত, সময় মতো, এটা দেওয়ার জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকে। বরকত দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে, সুখ দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। আমি হাদিস দিব, শান্তি দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। মোহাব্বত, জোর মিল মোহাব্বত দেওয়ার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। নামাজের জন্য ডাকে না। আমরাই কি আর নামাজই কি, ঠিক না?
রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, একজনও তো এখানে নাই যারা আমরা 5 ওয়াক্ত নামাজি, একজনও নাই যে আজ পর্যন্ত ইমাম সাহেবকে ডাইকা 2 রাকাত নামাজ পড়া ইমাম সাহেবের থেকে লেখা আনিছে যে হ্যাঁ আপনার 2 রাকাত নামাজ ঠিক আছে, সহি আছে, আল্লাহ রসুলের নামাজের মতো নামাজ আছে, ওরকমই অনুকরণ অনুসরণ আছে। এইখানে তো একজনও নাই যে 2 রাকাত নামাজ দেখাইয়া এরকম লেখা আনিছে। আছেন একজন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, তাহলে আমাদের নামাজই কি? আজ পর্যন্ত তো কতবার যে টেস্টের ভিতরে টাকা দিতে দিতে বান্ডেলকে বান্ডেল দিয়া দিচ্ছেন, ঠিক না? টেস্ট বোঝেন? ডাক্তারের কাছে গেলে টেস্ট লেখা দেয় না? না করেন না এই পর্যন্ত? হ্যাঁ, কয়বার সিনার এক্সরে করলেন, কয়বার আলট্রাসাউন্ড করলেন, কয়বার এন্ডোস্কোপি করলেন, কয়বার ইসিজি করলেন, কয়বার ইটিটি করলেন, হ্যাঁ, কয়বার এনজিওগ্রাম করলেন। রক্ত আর পেশাব পায়খানা তো কম করি না টেস্ট এই পর্যন্ত, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো 2 রাকাত নামাজ টেস্ট করি নাই। আল্লাহ নামাজের জন্য ডাকে না। আমরা জানি আমাদের নামাজ কিরকম। আল্লাহ এক সম্পর্কের জন্য ডাকে, সম্পর্কের জন্য, যেই সম্পর্ক হইলে একটা জাদুর কাঠি মিলবে। জাদুর কাঠি, জাদুর কাঠি চিনেন? শুনছেন কখনো জাদুর কাঠি? শোনেন নাই? কয় কি, কোন দুনিয়ায় থাকেন? শুনছেন জাদুর কাঠি? পায়েরটা মাথার দিকে দিলে ঘুমায়া যায়, মাথার দিকেরটা পায়ের দিকে দিলে সজাগ হয়ে যায়। শোনেন নাই কোনোদিন কাল্পনিক কাহিনী? শোনেন নাই জাদুর কাঠি? জাদুর পাথর শোনেন নাই? সোনায় লাগাইলে, লোহায় লাগাইলে সোনা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, কি বলে পরশ পাথর, ঠিক না? হ্যাঁ, এটা তো শুনছেন। লোহায় লাগাইলে কি হয়? পরশ পাথর বলতে কিছু নাই, পাথর নামের নাই, পরশ পাথর আছে। ওটা পরশ পাথর না, ওটাই বুঝাইতেছি, ওটা পাথর না। এরকম পাথর নামে দুনিয়াতে কিছু নাই। থাকলে কোনো না কোনো মিউজিয়ামে থাকতো, দুনিয়ালারা এখনো খুঁজে পায় নাই। বহুত তালাশ করছে বিজ্ঞান, এরকম একটা পাওয়া যায় কিনা। না 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 না, পরশ পাথর একটা মুসলমানদের কাছে আছে, কিন্তু মুসলমান ওটাকে চিনে না। চলেন কথা শুরু করার আগ শেষ মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি ক্যামেরুন গেছি 6 বার। ক্যামেরুন চিনেন? আফ্রিকার একটা দেশ হইল ক্যামেরুন। ওইখানে ভালো ফুটবলার আছে, ওয়ার্ল্ড কাপেও খেলে। তো এখানে 250 কিলোমিটার জায়গা আছে, জঙ্গল, যেখানে 13টা মানুষ বাস করে। 1.5 থেকে আমার হাতে 2 হাত হবে উঠতে, আর বেশি বড় হবে না। ওরা মার পেটের থেকে যেরকম আসে ওরকমই বসবাস করে বহুত পর্যন্ত। ওরা কোনো জমিনে থাকে না, ওরা গাছে মাচান বানায় থাকে। আজ পর্যন্ত ওদেরকে সভ্য করার জন্য ফ্রান্স ট্রিলিয়ন ডলার খরচ করছে সভ্য বানানোর জন্য। ওদেরকে আজ পর্যন্ত সভ্য বানাইতে পারে নাই। বড় বড় প্রজেক্টর লাগায়া সভ্য হওয়া শিখায় ওদেরকে। অনেকক্ষণ কিছুক্ষণ দেখে বটে, তারপরে ছোট ছোট দাও থাকে ওগো কাছে, ওগুলা দিয়া কাইটা ছাইটা ছিঁড়া মিরা চলে যায়। কিন্তু এখনো ফ্রান্স হাল ছাড়ে নাই ওদেরকে সভ্য বানানোর জন্য। এই অল্প কয়েক বছর করোনার আগে হবে, আমি ক্যামেরুনে ছিলাম ইস্তেমায়। তো সৎখানিক হবে, ওরা আসছে ইস্তেমায়, আসছে সবার গায়ে জুব্বা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জ্যাবের ভিতরে মেসওয়াক,
এবার মনে করেন দুই একটা মানুষ যদি জুব্বা পরে কেমন লাগে, কি পাগড়ি। আমাকে এক ফ্রান্সিসি অ্যাঙ্কার জিজ্ঞাসা করতেছিল, সাংবাদিক, যে আমরা যুগ যুগ ধরে এদের পিছনে শ্রম দিতেছি, একটাকেও মানুষ বানাইতে পারি না, এখানে তো সবখানিক দেখা যাইতেছে, এগুলাকে তোমরা মানুষ বানাইলা কি করে? আমাকে জিজ্ঞাসা করতেছিল। তা আমি বলতেছিলাম যে তোমাদের কাছে পরশ পাথর নাই, এই জন্য মানুষ বানাইতে পারতেছ না। কিন্তু ওর পরশ পাথর বুঝে আসে নাই, পরশ পাথর আবার কি। তা আমি ওরে ভাইঙ্গা বললাম এমন কোনো পাথর তো দুনিয়াতে নাই, থাকলে তো মিউজিয়ামে পাওয়া যেত। আমি বললাম আসলে এটা পাথর না, তোমরা ওদেরকে মানুষ বানাইতে চাইতেছ, শিল্প বানাইতে চাইতেছ, তোমাদের কাছে পরশ পাথর নাই, আমাদের কাছে একটা পরশ পাথর আছে, এটার ছোঁয়ায় আসলে মানুষ হবেই হবে। বলছে সেটা আবার কোন পরশ পাথর? আমি বললাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো পরশ পাথর। এই পাথরের ছোঁয়ায় যে আসবে ও মানুষ হবেই হবে। আমরা এই কলেমা দিয়ে এগুলাকে মানুষ বানাইছি। তো যেটা বুঝাইতেছিলাম কথা অন্যদিকে চলে গেছে। আল্লাহ আমাদেরকে ডাকেন সম্পর্কের ছোঁয়া দেওয়ার জন্য, সম্পর্কের, নামাজের জন্য না। যদিও বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আমরা জানি আমাদের নামাজ কিরকম। এটা তো 2 রাকাত নামাজ বললাম, আরেকটা যদি বলি তাহলে রাগ হয়ে যাবেন কিনা জানি না। আজ পর্যন্ত কোনো 5 ওয়াক্তের নামাজই বলতে পারবে না। জানি না এই মজমায় কেউ আছে কিনা। দেখেন আল্লাহ আমাদেরকে ছোঁয়া দেওয়ার জন্য কত চেষ্টা করতেছেন, এটা আল্লাহর একটা চেষ্টার বিকাশ। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো 3টা। কয়টা? কয়টা? সূরা আসর, ওয়াল আসরি, ইন্না আ'তাইনা, কুল হুয়াল্লাহ। এর চেয়ে ছোট কোনো সূরা কোরআনে নেই। 3টা সূরা আল্লাহ সবচেয়ে ছোট কেন দিলেন, এটা একটা ভাবার বিষয়। আর কোন সূরাকে ছোট দিলেন না, কেননা আমাদের নামাজ পড়তে 3 রাকাতের ভিতরে কেরাত, এরকম নামাজ শুধু একটা আছে যার 3 রাকাতে কেরাত লাগে, সেটা হলো বেতের। বেতের ছাড়া কোনো নামাজে 2 রাকাতের বেশি কেরাত নাই। 2 রাকাতের বেশি কেরাত, শুধু এক নামাজ পড়তে 3টা রাকাতেই কেরাত লাগে। এজন্য আল্লাহ 3টা ছোট ছোট সূরা দিয়েছেন, আবার 3টার ভিতরে দূরত্ব রাখছেন। 3টার ভিতরে, যেটা ওলামারা বলে, ইমাম সাহেব জিজ্ঞেস করে 2 সূরার ভিতরে কতটুকু দূরত্ব হতে হবে। আল্লাহ ছোঁয়া দেওয়ার জন্য মেহেরবানি করছেন যে 3 রাকাতে 3টা সূরা লাগে, সবচেয়ে ছোট ছোট দিলাম, যেন তোমার পড়াগুলা অশুদ্ধ কখনো না হয়। তুমি বলবে বড় সূরা পড়তে গেলে আমি মুখস্থ করতে পারবো না, আবার শুদ্ধ না হইতে পারে, অশুদ্ধই থেকে যেতে পারে। তো আল্লাহ বলে ছোট ছোট 3টা দিলাম, এটা তো পারবে। কিন্তু আমাদের এই মজমা একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে 5 ওয়াক্তের নামাজি, যে আমি এই 3টা সূরাই ইমাম সাহেবকে শোনায়া সিগনেচার করে নিছি যে আমার 3টা সূরা শুদ্ধ। কি রাগ হয়ে গেলেন? একজনও কি হাত উঠাইতে পারবো? মাদ্রাসাওয়ালাদেরকে বলতেছি না, মাদ্রাসাওয়ালা না, আমার মতো সাধারণ মানুষকে বলতেছি। 3টা সূরা তো আমি আজ পর্যন্ত
ইমাম সাহেবকে, কোনো আলেম সাহেবকে, কোনো হাফেজ সাহেবকে, কোনো কারি সাহেবকে শোনায়া, এমনকি মক্তবের কোনো ছেলেকে শোনায়া আমি লেখায় নেই নাই যে আমার এই 3টা সূরা শুদ্ধ, অথচ উচিত ছিল। আল্লাহ মেহেরবানি করছেন। হয়তো কেউ প্রশ্ন করতে পারে মনে মনে যে হুজুর জোহরের 4 রাকাত সুন্নত করতে তো 4টা সূরা লাগে, কি বলেন? মনে মনে ভাবতে পারে কেউ যে 4 রাকাত সুন্নত যেটা জোহরের আগে, এটা পড়তে তো 4টা সূরা লাগে, ঠিক না? আসরের আগে যে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, এটা পড়তে তো 4টা সূরা লাগে, ঠিক না? সুন্নত বলেন, নফল বলেন, 4 রাকাত বলেন আর 2 রাকাত বলেন, as-salatu masna masna, হাদিসে আছে 2 রাকাতে 2 রাকাত 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়লেন, 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাত আলাদা রাকাত, এটা আগেরটার সাথে কোনো সম্পর্ক নাই। প্রথম 2 রাকাতে যেই সূরা পড়ছেন, পরের 2 রাকাতে যদি ওই সূরাই পড়েন কোনো অসুবিধা হবে না, মাসলাগত কোনো অসুবিধা নেই। কেননা সালাতু মাসনা মাসনা হাদিস, নামাজ সোফা 2 রাকাত, 2 রাকাত। আমাদের দিকে তাকান তো, যেটা বলতেছিলাম যে আল্লাহ ডেলি 5 বার ডাকে, এক সম্পর্ক দেওয়ার জন্য ডাকে, এক ছোঁয়া দেওয়ার জন্য ডাকে, যেন এক সম্পর্ক গঠে, এক সম্পর্ক গঠিত হয়। এক ছোঁয়া লাগে, ছোঁয়া। ডেলি 5 বার ডাকে। কয়বার? 5 বার। এক সম্পর্ক দেওয়ার জন্য ডাকে, এক ছোঁয়া দেওয়ার জন্য ডাকে। আরেক দিক দিয়ে যদি দেখি তাহলে আরেকভাবে দেখা যায়, এক হাদিসের শব্দ যদি দেখি, আল মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। তো আল্লাহ যেন আমাদের সাথে ডেলি 5 বার কথা বলার জন্য ডাকে। ফজর হয়ে গেলে যেন আর দেরি হয় না, যদিও আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, ফজর হইতে দেরি। আল্লাহ যেন বুঝাইতে চায় রাতটা পার হয়ে গেল, তোর লগে কথা হইল না, কমসে কম ঘুমেছিলি, ওঠ না, আয় না, 2 জনে একটু কথা বলি না। আবার যখন দুপুর হয়, আল্লাহ যেন বলতে চায় সেই সকালে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয় না, 2 জনে মিলে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয়, আসর, তা আবার যেন বলতে থাকে সেই দুপুরে কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, 2 জনে মিলে একটু কথা বলি না। আবার যখন সন্ধ্যা হয় তো বলে বিকালে কথা হইল, এখন তো রাত্রই হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আয় না, 2 জনে মিলে একটু কথা বলি না। আর ঘুমের আগে আসা, আল্লাহ বলে এই জন্য ডাকেন যে এখন তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠা হবে, আর না হইলে মনে হয় আর কথা হবে না, চল না 2 জনে একটু কথা বইলা ঘুমাই না। এই জন্য ডাকে, এক সম্পর্ক দেওয়ার জন্য ডাকে, এক ছোঁয়া দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে, এক সম্পর্ক দেওয়ার জন্য। এই জন্য বুঝবেন কি বুঝবেন না, চেষ্টা করতেছি বুঝানোর জন্য। আল্লাহ করো কাজকে বুঝে আসো, উঠাউটি না করি, কথা লম্বা হবে না। গরম আপনাদের চেয়ে আমার বেশি লাগতেছে, কেননা যে কথা বলে তার গরম বেশি লাগে। হ্যাঁ, বাস্তবিক। উঠাউটি না করি, আমিও লম্বা করবো না। ঘড়ির কাঁটা আমি দেখতেছি, এটার দরকার নেই আমার। ঘড়ির কাঁটা দেখতেছি আমি, উঠাউটি না করি। আল্লাহ এক সম্পর্ক দেওয়ার জন্য
এক ছোঁয়া দেওয়ার জন্য আমাদেরকে ডাকেন। কেননা মেরে দোস্ত, যা কিছু আমি শুনাইলাম, বরকত বলেন, সুখ বলেন, শান্তি বলেন, মহব্বত বলেন, ভালোবাসা বলেন, সহানুভূতি বলেন, সহযোগিতা বলেন, যা বলেন, সব কিছুর সম্পর্ক হলো রহমতের সাথে। কিসের সাথে? রহমতের সাথে। এগুলো সব রহমত থেকে বাহির হয়েছে। রহমতের থেকে যদি বাহির না হতো, তাহলে একটা জিনিস দেখাই, বুঝে আসবে কিনা জানি না, তারপরও বলি, যদি আল্লাহ রহিমই না হইতেন, রহমত থেকে যদি বাহির না হইতো, আর আল্লাহ যদি প্রতিজ্ঞাবদ্ধ না হইতেন যে রহমান দুনিয়া রহিমা হুমা, আল্লাহ দুনিয়ার প্রত্যেকের জন্য রহিম, রহমান, প্রত্যেকের জন্য দয়ালু, এটা যদি না হইতো, তাহলে ডেলি অক্সিজেন ব্যবহার করবেন আল্লাহ। অক্সিজেন কার ব্যবহার করেন? কয় লিটার? 550 লিটার। কত? জি জি জি, ডেলি 24 ঘন্টায়। কার ব্যবহার করেন? ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য কুদরত দিয়ে আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার। বিজ্ঞান ডেলি একবারের বেশি 2 বার পারে না। চ্যালেঞ্জ, একবারের বেশি 2 বার ডায়ালিসিস ইম্পসিবল। তাও পুরা সপ্তাহ না, সপ্তাহে উঠতে 4 থেকে 5 বার। আর ডেলি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করেন কয়বার? আজ পর্যন্ত একবারও আপনার অনুভূতি হয়েছে যে আমার ডায়ালিসিস হইতেছে? না। আর যার ডায়ালিসিস হয় মেশিন দিয়া, ওই জিজ্ঞাসা করেন ডায়ালিসিসের সময় কেমন লাগে। আল্লাহ বাঁচাক আমাদেরকে, কারো না হোক, এটা দুশ্মনেরও যেন না হয়, যে আমার দুশ্মন তারও যেন না হয়, আমি দোয়া করি। যার ডায়ালিসিস করে মেশিন দিয়ে, ওরে জিজ্ঞাসা করেন ডায়ালিসিস করতে কষ্ট কত। ও যুবক, তরঙ্গে দৌড়াইতে থাক, তরঙ্গে ভাসতেছ, তাই না? জোয়ারে ভাসতেছি আমরা, জোয়ারে। 36 বার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন, ডেলি 550 লিটার অক্সিজেন দেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। নেওয়া আর ছাড়ার ভিতরে আধা সেকেন্ডের কম সময় লাগে। ছাড়লাম আর নিলাম, এর মধ্যে সময় লাগে আধা সেকেন্ডের কম। কি আধা সেকেন্ড অনেক